বিবাহ কি উৎসব নাকি ইবাদত? কেন ইবাদত? কারণ মহিলাকে বিবাহ না করে ধরলে জিনা, গুনাহ। মহিলাকে বিবাহ করে ধরলে নাকি হালাল। তো যেই প্রসেসে হারাম যে কাজটা হইতো, যে পদ্ধতি অবলম্বন করে সেটা হালাল হলো, সেটা কি ইবাদত নাকি উৎসব? তো বিয়েতে গায়ে হলুদ কি হয় নাকি হয় না? গায়ে হলুদে গান গায় নাকি গায় না? বাদ্যযন্ত্র বাজে নাকি বাজে না? দেখলেন খালি হিন্দুরাই পূজায় বাদ্য বাজায় তাই না, মুসলমানরাও ইবাদত করে বাদ্য বাজায়। কিছু কারেক্ট করতে পারছেন কথা আমার? মুসলমানদের আপনি হিন্দুদের আপনি আমার মনে হয় না কোন ধর্মীয় গ্রন্থ যেগুলো ওদের মূল, বেদ উপনিষদ, আমার তো নলেজ নাই, রাহুল ভাই ভালো পারে মাশাআল্লাহ, আমার মনে হয় না ওখানে কোথাও বলা আছে, আমি যেহেতু পড়ি না তাই মনে হয় না বলছি, আমি নট শিওর, তবে কোনো হিন্দু পণ্ডিতকে এখন পর্যন্ত দেখি নাই যে ওরা বলছে, যেহেতু টুকটাক লেকচার টেকচার শুনি, ডিবেট গুলো শুনি হিন্দু মুসলমানদের, তো ওখানে কোনো পণ্ডিত এখন পর্যন্ত বলতে শুনি নাই যে মিউজিক ওদের ইবাদতের অংশ বা কিছু, এখন শুনি নেই। আর যদি বলে ওতে কি আসে যায়, আমাদের জন্য কোরআন সুন্নাহ হচ্ছে দলিলের বাইরে কোনো দলিল নেই, আলহামদুলিল্লাহ। তো অনেক মুসলমান মনে করতে পারে যে হিন্দুরা ইবাদত করে বাদ্যযন্ত্র বাজিয়ে, ঢোল বাজাইতেই থাকে। তো মুসলমানরা ইবাদত বাদ্যযন্ত্র বাজিয়ে করা শুরু করছে নাকি করে নাই? সর্বপ্রথম কোন ইবাদত বাদ্যযন্ত্র দিয়ে শুরু করছে? আর বিয়েটা কি অর্ধেক দিন, তার মানে 50% বা 50% দিন সে বাদ্যযন্ত্র দিয়ে পালন করে। বিয়েকে কি বলা হয় ইসলামে? নিসফুদ্দিন, অর্ধেক দিন, হাফ অফ দিন। বিবাহকে কতটুকু দিন বলে?